আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি স্টুডেন্টদের জানাতে চাই যে এমবিএতে কেন ফার্স্ট সেমিস্টার ইকোনমিক্সে এত সাপ্লি হয়। প্রথম কথা হচ্ছে যে এমবিএতে অনেকেই যারা পড়তে আসছো তোমরা তোমরা অনেকেই ইকোনমিক্স হয়তো কোনোদিন পড়োনি, বিশেষ করে যারা আর্টস থেকে পড়তে আসছো তারা ইকোনমিক্সের বিন্দু বিসর্গ জানো না, এবং সায়েন্স থেকেও যারা আসছে তারাও কিন্তু ইকোনমিক্স জানে না। ডিম্যান্ড সাপ্লাই, কনজিউমার বিহেভিয়ার, ইন্ডিফারেন্স কার্ভ, বাজেট লাইন, প্রাইস কনজামশন কার্ভ, ইনকাম কনজামশন কার্ভ, এইগুলো। এবং এই ম্যানেজমেন্ট লেভেলের এমবিএ লেভেলের যে ইকোনমিক্স সেটা কিন্তু বেসিক্যালি সায়েন্স। এখানেও কিন্তু ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশন, স্লোপ কী করে বার করতে হয়, সমস্ত অ্যাপ্লিকেশন, গ্রাফ প্লাস ম্যাথস লাগবে, থিওরির সঙ্গে এগুলোও লাগবে। কাজেই যারা ভাবছো যে এমবিএ লেভেলে ইকোনমিক্সটা একটা জাস্ট থিওরি পেপার, এটা একটা মস্ত বড় মিসকনসেপশন, মানে ভুল ধারণা। এবং এখানে কিন্তু বানাবার কোনো কিছু নেই, বানিয়ে কিন্তু লিখতে পারবে না। কনসেপশন না থাকলে বানাবার কোনো রকম কোনো জায়গা এখানে নেই। কাজেই যে পড়বে, যার কনসেপশন থাকবে, আজকে যদি তোমাকে একটা কস্টের অঙ্ক দিয়ে দেওয়া হয় কস্ট ফাংশন দিয়ে, সেখানে কীভাবে ফিক্স কস্ট করবে, বা ভ্যারিয়েবল কস্ট কোনটা, কী করে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট বার করবে, তো এইগুলো কিন্তু না ভালো করে কনসেপশন ক্লিয়ার থাকলে পরীক্ষার হলে কোনোভাবেই করতে পারবে না। তো সেই জন্যেই প্রথম কথা হচ্ছে যে কনসেপশন ক্লিয়ার করতে গেলে ডিম্যান্ড সাপ্লাই কি, ডিম্যান্ড সাপ্লাই রিলেশন কি, তারপর ডিম্যান্ড সাপ্লাইয়ের পর ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড কি, ডিটারমিনেন্ট অফ ডিম্যান্ড কি, ডিম্যান্ড কার কার উপর নির্ভর করে, সাপ্লাই কার, মার্কেট ইকুইলিব্রিয়ামটা কী করে হচ্ছে তার কনসেপশন, তারপর ইন্ডিফারেন্স কার্ভ কি, ইন্ডিফারেন্সের কার্ভের স্লোপ কী, তার প্রপার্টি কী আছে, বাজেট লাইনের কনসেপশন কি, বাজেট লাইনের ইকুয়েশনটা কি, বাজেট লাইনের ইকুয়েশনকে স্ট্রেট লাইনের সঙ্গে কী করে কম্পেয়ার করা যায়, বাজেট লাইনের ইন্টারসেপ্টগুলো কী করে বার করা যায়, তারপর ইনকাম কনজামশন কার্ভ, প্রাইস কনজামশন কার্ভ, তারপর ইন্ডিফারেন্স কার্ভের সঙ্গে বাজেট লাইন যেখানে ট্যানজেন্ট হচ্ছে সেখানে কেন কনজিউমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে, এইগুলো সবই কিন্তু ম্যাথামেটিক্যাল এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। এবং তার সঙ্গে এরপর কনজিউমারের পর প্রোডাকশান, একটা বিশাল জায়গা যেখানে আউটপুট তুমি প্রডিউস করছো, যেখানে দুটো, একটা শর্ট রানে একটা ক্যাপিটাল হচ্ছে ফিক্সড, দুটো ভ্যারিয়েবল, আর এর মধ্যে ক্যাপিটাল হচ্ছে ফিক্সড আর আরেকটা হচ্ছে লেবার হচ্ছে ভ্যারিয়েবল ফ্যাক্টর, মানে লেবারটাকে চেঞ্জ করতে পারো কিন্তু ক্যাপিটালটাকে চেঞ্জ করতে পারো না শর্ট রানে। লং রানে দুটোই ভ্যারিয়েবল। এর সঙ্গে টোটাল প্রোডাক্ট কার্ভ, মার্জিনাল প্রোডাক্ট কার্ভ, তারপর অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার, ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন। তো এই সমস্ত কনসেপশন ডেপথে জানতে হবে। তার সঙ্গে প্রডিউসার ইকুইলিব্রিয়াম জানতে হবে, প্রডিউসার ইকুইলিব্রিয়াম কন্ডিশন কীভাবে আনা যায় সেটা জানতে হবে, এবং এর ম্যাথসও আছে, ক্যালকুলাস দিয়ে, ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে ম্যাথস আছে। তো এইগুলো একটা ভালো টিচারের কাছে না শিখলে এমবিএ ফার্স্ট সেমিস্টারে কোনোভাবেই পার হতে পারবে না। তারপর তো মার্কেট আছেই, প্রোডাকশান কস্টের পর মার্কেটের ভেতর পারফেক্ট কম্পিটিশান, মনোপলিস্টিক কম্পিটিশান, অলিগোপলি, মার্কেটেরও থিওরি গ্রাফ, সামস আছে, এবং প্রত্যেকটা ইকুইলিব্রিয়াম কন্ডিশান আছে, সেই কন্ডিশানগুলো জেনে সামস করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরা এই কারণেই কিন্তু ইকোনমিক্সে, মাইক্রো ইকোনমিক্সে কিন্তু ফার্স্ট সেমিস্টারেই কিন্তু সাপ্লি হচ্ছে। তো বি অ্যাওয়ার, যারা কিন্তু এমবিএ পড়তে আসছো ফার্স্ট সেমিস্টারে, আমি এখনও বলছি, যারা ভাবছো যে পড়বে ভবিষ্যতে, ইকোনমিক্সের টিউশন কিন্তু, ইকোনমিক্স আর স্ট্যাটিক টিউশন কিন্তু অবশ্যই নাও। আমাদের এখানে অনলাইনে ক্লাস হয়। যদি ক্লাস করতে চাও, আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ, নমস্কার।